আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। মারা যাওয়ার কিছু আগেও পানি নিয়ে পানি লাগবে, কারো পানি লাগবে বলে চিৎকার করছিল। মাথায় গুলি করা হয়েছিল স্নাইপার দিয়ে। ওর বন্ধু সাইফ রিফাত লিখেছে, মুগ্ধর মৃত্যু সংবাদটা সবার মতো আমিও মেনে নিতে পারিনি। ওর পুরো নাম মীর মাহফুজুর রহমান। খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে পড়েছি। মুগ্ধ ছিল গণিত বিভাগে, আমি পরিবেশ বিজ্ঞানে। দুজনই 19 ব্যাচ। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেও ভর্তি হয়েছিল ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে, বিইউপি। শুরুতে বিশ্বাস হয়নি, পরে যখন নিশ্চিত হলাম হ্যাঁ উত্তরায় নিহত হওয়া তরুণ আমাদেরই মুগ্ধ, হতভম্ব হয়ে গিয়েছিলাম। মানসপটে ভেসে উঠেছিল মুগ্ধর মুখ। ভাবছিলাম এত চনমনে আর হাসি খুশি একটা ছেলে এভাবে বুলেটের কাছে হেরে যেতে পারে না। চোখের সামনে ভাসছে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোড, মুক্তমঞ্চ, তপনদার চায়ের দোকান। এই জায়গাগুলোয় আর কোনোদিন মুগ্ধকে দেখব না। গত 5 বছরে আমাদের কত কি মুগ্ধতা উপহার দিয়ে গেছে ছেলেটা। খুলনা বিশ্ববিদ্যালয়ের 12 মাসে 13 পার্বণের সবকটাতেই ওকে পাওয়া যেত, কখনো দর্শক, কখনো আয়োজক হিসেবে। এই তো সেদিন আমরা 7ম সৃঞ্জয়ের অনুষ্ঠানে একসঙ্গে সিনিয়রদের কামলা খাটলাম। মুক্তমঞ্চের সামনে দাঁড়িয়ে কত যে গানে একসঙ্গে গলা মেলালাম। 19 ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে মঞ্চে দাঁড়ানো পাঞ্জাবি পরা ছেলেটির ছবি মাথা থেকে কিছুতেই সরাতে পারছি না। খুব বেশি দিন আগের কথা না, পরদিন বৃষ্টি হতে পারে জেনেও দীপাবলির প্রোগ্রামের জন্য সন্ধ্যায় আমরা ডাক বাংলোর মোড়ে গিয়েছিলাম আতশবাজি কিনতে। আরেকবার সরকারি জয় বাংলা কলেজের মোড়ে আমাদের এক ব্যাচমেটের সঙ্গে পুলিশ অন্যায় আচরণ করেছিল। সে ঘটনার প্রতিবাদে আমরা সব শিক্ষার্থী মিলে গল্লামারির রাস্তা আটকে দিয়েছিলাম, মুগ্ধও ছিল সঙ্গে। এখন আনমনে ভাবছি ঘুড়ি উৎসবের সেই সময়টা যদি আরেকবার ফিরিয়ে আনতে পারতাম। মুগ্ধর সঙ্গে তো আরও একবার দেখা হয়ে যেত। স্লোগানে, রাজপথে, কবিতায় কিংবা নিচ্ছ তুচ্ছ কোনো কাজেও ঠিকই হল রোডে হাজির হয়ে যেত আমাদের মুগ্ধ। মুগ্ধরা আসবে হাজারে হাজারে, কাতারে কাতারে। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে যেদিন মুক্তির সূর্য উঠবে, সেই সূর্যের ছটায় মুগ্ধরা থাকবে। মুগ্ধ যেই বাংলাদেশ গড়ার জন্য জীবনটা দিয়ে দিল, যেই বাংলাদেশ তার কাছে শুধু সম্ভাবনা ছিল, সেই বাংলাদেশকে সম্ভব করে তুলতে হবে। মুগ্ধ ছিল বিপ্লবের সন্তান। বিপ্লব হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ, একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুট করে ছুঁয়ে ফেলে, বিদ্যুৎ চমকের মতো বা লাফিয়ে ওঠা দ্বীপের শিখার মতো। ওই সময়ে ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয়। তখন সে হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা, বিপ্লবের নায়ক। আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব। মুগ্ধর জন্য শোক করেন না, সে ভাগ্যবান। সে ওই মুহূর্তটায় ওই মাহেন্দ্রক্ষণের নায়ক, যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা জাতির উপরে নাজিল হয়েছিল। এই জন্যেই শহীদের মৃত্যু নয়, তারা সময় আর কালকে অতিক্রম করে যায়। মুগ্ধ সেই কালের নায়ক, মুগ্ধ আমাদের ইতিহাসের অংশ। মুগ্ধ বেঁচে থাকবে ততদিন যতদিন বাংলাদেশ নামটা থাকবে, যতদিন মানুষ বেঁচে থাকবে। অনেক ভাই, আপনি ওর অনেক রাগ হয়েছেন, আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের কথা বলেছেন। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? আমি এই আপনার ব্যবহার দেখে আমি বলেছি এটা। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের সন্তান। আপনি যেভাবে আমাকে অপমান করলেন, আমাকে এই ধরনের অপমান করার ক্ষমতা, সাহস কেউ কোনোদিন পায়নি।
আপনি ওদের পক্ষে কথা বলছেন। আমি দু তিনবার বললাম আমি দেখেছি, তাও বলে সে আপনি দেখেছেন, সে আমাকে চ্যালেঞ্জ করছে। কত বড় সাহস তার! আমার কথা বলে আবার আপনি উপস্থাপনা শেষে এটা বলতে পারেন। আর্মি যে হাসিনার কুত্তা, আর্মি যে ইন্ডিয়ার পোষা কুত্তা, এটা প্রমাণ হয়েছে। কিন্তু ভারত যেটার হিসাব করে নাই, সেটা পরিস্থিতি পুরাই নাগালের বাইরে চলে গেছে। তাই ইন্ডিয়াকে এখানেই থেমে যেতে হবে, মোংলা থেকেও তাকে বিদায় নিতে হবে। কেন তাকে যাইতেই হবে সেটা দেখাই দিছে আমাদের তরুণরা। তাকেলাম তো কয়েকটা জাউরা সেনাদের একটা পার্টকে জনগণের বিরুদ্ধে দাঁড় করাই দিতে পারছে কিছু বিশ্বাসঘাতক জেনারেল এবং উচ্চ পর্যায়ের অন্য কিছু অফিসারদের কারণে। সেনাবাহিনীর উপরে মানুষের আস্থা, শ্রদ্ধা আর ভালোবাসা জয় বাংলা হয়ে গেছে। তবে শেষ দেখা এখনো বাকি। সেনাবাহিনীর একাংশ খুনি হাসিনার অবৈধ আদেশ নির্দেশ মানলেও তাদের বৃহত্তর অংশের এতে সায় আছে কিনা তা আমরা এখনো নিশ্চিত জানি না। সরকার আমাকে এমনিশন তুলে দিচ্ছে, মানে আমি একজন স্টুডেন্ট হয়ে আর একজন ভাই স্টুডেন্টের বুকে গুলি চালানোর জন্য সরকার আজকে আদেশ দিচ্ছে আমাদের সেনাবাহিনীকে। আমি দেখাতে চাচ্ছি যে এরকম একটা বুলেট কিভাবে পারলো সরকার, যে আমাদের ভাই যারা স্টুডেন্ট তাদের বুকে গুলি করার জন্য। না, খুব খারাপ লাগলো যে সেনাবাহিনীদেরকে এত সম্মান করে আজ সেনাবাহিনীকে আজকে গুলি করার জন্য আজকে আদেশ দিছে। 120 রাউন্ড করে দিয়েছে। আমার সত্যি খুব যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তাও বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে। মানে আমার কথা আসতেছে না আজকে, মানে কি বলবো, মানে সরকার এত নিচে হয়ে গেল। সেই প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে হ্যাঁ, আপনার পানি ওখানে। পানি লাগবে? পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন।